যখন 7 মার্চের সেখানে শেখ মুজিবুর রহমান সেখানে বক্তব্য দিলেন, রেড ক্রসের ময়দানে বক্তব্য দিলেন, যে বক্তব্যটা আমাদেরকে এতদিন পর্যন্ত শোনানো হয়েছে, এই বক্তব্যটা পূর্ণ বক্তব্য না। যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন 7 মার্চের বক্তব্য পূর্ণটা আপনাদের সামনে আসবে। সেই বক্তব্য শুরু করেছিল বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা, এই বক্তব্য সমাপ্ত করেছিল ইনশাআল্লাহ দ্বারা। যে ব্যক্তি বিসমিল্লাহ বলেন আর ইনশাআল্লাহ বলেন, স্বাভাবিক কিছুক্ষণের সময়ের জন্য আমরা মেনে নিতে পারি, এটা একজন মুসলমানের কাজ, ঠিক না বলেন? এটা 7 মার্চের বক্তব্যের পরে এরপরে যখন পশ্চিম পাকিস্তানের মানুষগুলো, পশ্চিম পাকের মানুষগুলো যখন আমাদেরকে সেই বৈষম্যকে তারা স্বীকার না করে, বৈষম্যকে সমস্যা দূর না করে, তারা যখন জুলুম নির্যাতনের মাধ্যমে শক্তি প্রয়োগ করে যখন এটা সমাধান করতে চাইলো, আর এটার উপর ভিত্তি করে শেখ মুজিবকে বন্দী করা হলো, শেখ মুজিবকেও বন্দী করা হলো, ডক্টর কামালকেও বন্দী করা হলো, চলে গেল পাকিস্তানের জেলখানা। ওই পাকিস্তানের জেলখানা কিভাবে শেখ মুজিব ছিল এই ব্যাপারে লিখিত বই আছে, যে কেউ বইটা পড়তে পারেন। এই বিগত সরকার বইটাকে ব্যান করে দিয়েছিল, এখনো তো অনলাইনে খুঁজে পাওয়া যেতে পারে, অথবা কোনো ব্যক্তির কাছে খুঁজে পাওয়া যেতে পারে। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলে, এই শিরোনামে বই আছে, পড়ে নিতে পারেন। আমার কাছে এই বইটা আছে। তো মুআজ্জাজ হাজরিন, তিনি কিভাবে কাটেছেন ওইটা ওই বই থেকে আলোচনা করব, ওই জায়গাতে আমরা দেখব। আমি এখন আর ওইদিকে যাচ্ছি না। এরপরে যখন দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ হলো, যুদ্ধ যখন বেঁচে গেল, শেখ পরিবারের 17 জন ব্যক্তি ছিল যারা প্রাপ্তবয়স্ক, যুদ্ধ করতে পারত। এদের মধ্যে থেকে 13 জন ভারতের মেহমান হয়ে গেল, 13 জন ভারতের মেহমান হয়ে গেল। বাকি যারা দেশেও থেকে গেল, তারাও কোনোদিন অস্ত্র ধরে নাই। শেখ পরিবারের বাকি মানুষগুলো একজনও তোর এই অস্ত্র ধরছে কোথাও খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত তখন এই দেশের তাওহীদি জনতা, কৃষক, মজুর, ছাত্র জনতা সকলের সম্মিলিতের মাধ্যমে দীর্ঘ 9 মাস পরে সেখানে স্বাধীনতার বিষয়টা চলে আসলো। দেশ যখন বিজয়ের দিকে চলে আসলো, এমত অবস্থায় পাকিস্তানের জেলখানা থেকে উনাকে মুক্তির বিষয়টা বলা হলো। উনাকে যখন প্রস্তাব দেওয়া হলো পূর্ব পাকিস্তানে আপনি চলে আসেন, তিনি বললেন লন্ডনে যাবেন। তিনি চলে গেলেন লন্ডনে। লন্ডনে যায় কয়েকদিন থাকলেন। থাকার পরে যখন লন্ডনে থেকে উনাকে প্রস্তাব দেওয়া হলো এখানে চলে আসেন, বাংলাদেশে তিনি আসেন নাই। তিনি আবার চলে গেলেন সেই ইন্ডিয়াতে, ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। সেখান থেকে তিনি 10ই জানুয়ারি বাংলাদেশে চলে আসলেন। এই জন্য বিগত 16 বছর যাবৎ 10ই জানুয়ারি একটা দিবস হিসেবে পালন করা হয়েছে, সেটা হলো শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটা এতদিন পর্যন্ত পালন করা হয়েছে। 11 তারিখে সকালবেলা শেখ মুজিব ঘুম থেকে উঠলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার অভ্যাস ছিল রেডিও খোলা, এবার রেডিওটাকে খুললো। খোলার পরে সে দেখলো দীর্ঘদিন যাবৎ পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ফজরের নামাজের পরে সকালবেলা রেডিওর কার্যক্রম যখন শুরু হয়, তখন বাইতুল মুকাররমের সেই মুয়াজ্জিন সাহেব কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কোরআনের তেলাওয়াত হয়। আজকে কোরআনের তেলাওয়াত হয় নাই। যখন কোরআনের তেলাওয়াত হয় নাই, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই টাইমে উনার স্ত্রী ফজিলাতুন নেসা সকালে নাস্তাও নিয়ে আসলো। নাস্তা নিয়ে আসার পরে এবার শেখ মুজিব বলল, কোরআনে কারিমের তেলাওয়াত কেন হয় নাই? এবার বলল, দীর্ঘদিন যাবৎ কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে না, বন্ধ করে দেওয়া হলো। শেখ মুজিব বললেন এই কথা, আগে মুস্তাক আহমদকে ডাকো, অস্থায়ী প্রেসিডেন্ট মুস্তাককে ডাকো। মুস্তাককে আনা হলো, জিজ্ঞেস করা হলো মুক্তিযুদ্ধকে এই কারণে হয়েছে কিনা যে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হবে, সুতরাং আগে কোরআনে কারিমের তেলাওয়াত করো, এরপর আমি নাস্তা করব। কারি উবাইদুল্লাহকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোরআনের তেলাওয়াত করা হলো, এরপরে তিনি নাস্তা করলেন। এটুকের দ্বারা আমাদের বুঝে আসে যে অন্তত পক্ষে কিছু সময়ের জন্য ধরতে পারি তিনি মুসলমান ছিল, ঠিক কিনা বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, এরপরে তিনি নাস্তা করলেন, প্রস্তুতি নিলেন। 11ই জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এক বক্তব্য উনি দিচ্ছেন। সেখানে এক মহাসমাবেশ, এই সমাবেশে তিনি বক্তব্য দিলেন। এই বক্তব্যের ভিতরে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করলেন বাংলাদেশের 71-এর যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধ, এটা বৈষম্য বিরোধী যুদ্ধ নয়, বরং নিজেদের অধিকার আদায়ের যুদ্ধ নয়, বরং এই যুদ্ধটা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই 4টা বিষয়কে সামনে রেখে তিনি সেখানে এই প্রস্তাবটা পেশ করলেন যে আজকে থেকে বাংলাদেশের মূল কাঠামো হবে, সংবিধানের মূল ধারা হবে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র,
এই চারটার উপরে যুদ্ধ হয়েছে এই চারটার মাধ্যমে। তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, নবী মুহাম্মদের কৈশোরের জীবন থেকে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি অল্প বয়সে অন্যের উপর নির্ভরশীল কোনো মানুষ হয়ে থাকো, যেমন নবী 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করার কারণে একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলেন, তাহলে তুমি তোমার জীবন থেকে তোমার জীবনের আদর্শ নবী মুহাম্মদের কাছ থেকে তালাশ করতে পারবে। অসহায় অবস্থায় একটা মানুষ কিভাবে জীবন যাপন করে, ওই সময়ে তুমি আদর্শ গ্রহণ করো নবী মুহাম্মদ থেকে, যিনি চাচার পরিবারে পড়েছেন, যে চাচা দরিদ্র ছিল, কিন্তু সেই দরিদ্র পরিবারের উপর নিজে বোঝা না হয়ে বরং মক্কার মানুষগুলোর এক কিরাতের বিনিময়ে রাখালের কাজ করে পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করতেন। তাহলে তোমার জীবন থেকে তোমার জীবনে তুমি আদর্শ খুঁজে পাবে। তুমি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, 12 বছর বয়সে যিনি চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য যাচ্ছেন। তুমি যদি কোনো সাংগঠনিক ব্যক্তি হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, 16 থেকে 18 বছর বয়সে যিনি হিলফুল ফুতুল সংগঠন তৈরি করে দীর্ঘদিন মক্কার সেই যুদ্ধকে বন্ধ করার কাজ করে যাচ্ছেন। তুমি যদি কোনো চাকরিজীবী মানুষ হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি 24 বছর বয়সে খাদিজার সাথে চুক্তি করে চাকরিজীবী হিসেবে কাজ করে যাচ্ছেন। তুমি তোমার জীবনের আদর্শ খুঁজে পাবে। তুমি যদি পিতা হয়ে থাকো, তাহলে তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরে 4 জন মেয়ে সন্তান, 3টা ছেলে সন্তান রয়েছে। তুমি যদি স্বামী হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যার ঘরের মাঝে একই সময়ে 9 জন স্ত্রী রয়েছেন। তুমি যদি ছাত্র হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, 39 বছর 6 মাসে যিনি যেখানে গাড়ে হারায় চলে গেলেন, একজন ছাত্র শিক্ষকের জন্য কি আদর্শ গ্রহণ করতে হয়, তুমি নবী মুহাম্মদের কাছ থেকে খুঁজে পাবে। তুমি যদি শিক্ষক হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি দারুল আরকাম অথবা দারুস সুফার ভিতরে শিক্ষকতার দায়িত্ব পালন করতেছেন। তুমি যদি বক্তা হয়ে থাকো, তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি মক্কা বিজয়ের সময় যিনি বিদায় হজ্জের ময়দানে 1,24,000 মানুষের সামনে বক্তব্য করতেছেন। তুমি যদি পরাজিত দলের কোনো কর্মী হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো নবী মুহাম্মদের দিকে, যিনি উহুদের যুদ্ধের ময়দানে পরাজিত একজন সৈনিক। তুমি যদি বিজয়ী দলের কোনো নেতা হয়ে থাকো, তাহলেও তুমি তাকিয়ে দেখো 21 বছর পরে কাবার চত্বরে দাঁড়ানো মুহাম্মদের দিকে, যিনি 21 বছর পরে যে কাবা থেকে তাকে বের করা হয়েছিল, যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, আজকে সেখানে একজন বিজয়ী সেনাপতি হিসেবে কাবার চত্বরে দাঁড়ানো। তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমার জন্য আদর্শ কেটে দিয়েছেন। মালিক ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝেই তোমাদের জন্য আদর্শ রয়েছে। এজন্য মুআজ্জাদ হাজরিন, আমরা মুসলমান, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই বিষয়কে অংশগ্রহণ করতে হবে, এই বিষয়টাকে চিন্তা করতে হবে। এই কাজটা আমি করতেছি, নবী যদি এই কাজটা করতেন কিভাবে করতেন, আমার এই কাজটা করা দরকার, নবীর যদি সামনে এই কাজটা চলে আসতো, নবী এইভাবে কিভাবে করতেন। এই বিষয়টা যখন একজন মুমিনের চিন্তায় চলে আসবে, তখন জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলকে জানার চেষ্টা করবে, রাসূলকে মানার চেষ্টা করবে, রাসূলের সাথে সম্পর্ক তৈরি হবে। মুআজ্জাদ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ একটা দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের 23 বছর পূর্ণ করে, মালিকের ভালোবাসার চরম পর্যায়ের যে ইবাদত, যে মালিকের ঘরকে অবলম্বন করা হয়, তাই হলো হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মক্কায় নবুয়ত পাওয়ার ৫০ বছরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, রাসূল কারীমের উপরে যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সোমকে ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত, মালিকের ঘরকে অবলম্বন করে প্রেমময় ইবাদত, মালিকের প্রতি ভালোবাসার নিদর্শন, মালিকের ঘরের পাশে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে প্রেমের ইবাদত বহির্প্রকাশের নামে হলো হজ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 9ম হিজরি সনে ফরজ হয়েছিল। এই হজ ফরজের পরে নবী 1 বছর পর হজ আদায় করেছেন। 10ম হিজরি সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করলেন। হজের কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য
মিনায় চলে গেলেন। মিনার থেকে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত। সেই জাবালের রহমতে থাকা অবস্থায় মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করলো। মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। মুআজ্জাদ হাজরিন, এটা শুধু একটা আয়াত ছিল না, এটা সাহাবায়ে কেরামের আমলের স্বীকৃতি ছিল। দীর্ঘ 23টা বছরের ভিতরে সাহাবায়ে কেরাম যে পরিমাণ ত্যাগ আর কুরবানি দিয়েছিলেন ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম যে পরিমাণ রক্ত ঝরিয়েছিলেন, ওই তো আজকে সেই আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে রহমতের পাশে দাঁড়ানো, মালিক যখন আয়াত নাযিল করলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ চিৎকার করে কাঁদতেছেন, কারো হৃদয়ের মধ্যে আনন্দ চলে আসতেছে। সাহাবায়ে কেরামের অবস্থা পরিবর্তন হয়ে গেল। এই আয়াত শুধু আয়াত না, দীর্ঘ 23 বছরে তাদের কাজের স্বীকৃতি। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের কথা। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল আম্মারের পরিবারের উপর জুলুম নির্যাতনের কথা। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতনের কথা। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে একটা পূর্ণ কাপড়ও দিতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় দিতে হয়েছে কাফনের কাপড় পূর্ণ ছাড়া। এইভাবে সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলার কথা, যেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে 3 টুকরা কাফনের কাপড় দেওয়া যায় নাই। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কথা, কাবার সামনে যাকে হত্যা করা হচ্ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে কখনো কাবার দিকে তাকাইতে চাচ্ছিলেন, কখনো মালিকের আরশের দিকে তাকাইতে চাচ্ছিলেন। সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে কাফেররা সেই মাথাকে উঁচু থেকে নিচের দিকে ফিরিয়ে দিল, কাবার দিক থেকে চেহারাকে ঘুরিয়ে দিল। মৃত্যুর দুয়ারে যারা তিনি বলেছেন এই কথা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম খায় বলতেছি আমি তো সফল হয়ে গেছি। সাহাবায়ে কেরামের মনে পড়ে গেল সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলার কথা, যিনি মক্কা থেকে হিজরতের জন্য শুধু এই চুক্তিটুক করার কারণে তার জীবনের অর্জিত সকল সম্পত্তি দিয়ে দেওয়া হয়েছিল। মুআজ্জাদ হাজরিন, সেই 23 বছরের নবুয়তের কষ্ট, ত্যাগ আর কুরবানির পরে মালিকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ সাহাবায়ে কেরামের আনন্দ, আজ সাহাবায়ে কেরামের কষ্টের পূর্ণতা, আজ সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির স্বীকৃতি মালিকের পক্ষ থেকে চলে আসলো। দিন প্রতিষ্ঠার জন্য পূর্ণ ইসলাম চলে আসলো। আর মালিকের পক্ষ থেকে ঘোষণা এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যদি ইসলামের উপরে চলতে চায়, দুনিয়াতে কোনো মানুষ যদি ইসলামকে আগে চলতে চায়, যুগ যত আগে চলুক না কেন, সেই মরুভূমির ইসলাম, সেই হেরা গুহা থেকে বের হওয়া, যে সময় শুধু পাহাড় আর এরকম মরুভূমি ছিল, যে যুগের মানুষগুলোর দ্রুতগামী বাহন ছিল ঘোড়া, যে মানুষগুলোর এক জায়গা থেকে আরেক জায়গায় মালগুলোকে বহন করার মাধ্যম ছিল উট, সেই মানুষগুলো চাঁদে যাওয়ার কল্পনা করতো না, মঙ্গল গ্রহে যাওয়ার কল্পনা করতো না। কিন্তু ওই যুগের ইসলাম আল্লাহ ওই সময়ে এত পূর্ণতায় দিয়ে দিয়েছেন যে আজকেও যদি আধুনিক যুগে, এই প্রযুক্তির যুগে মানুষ যদি সেই ইসলামকে নিয়ে চলতে চায়, বিকল্প কোনো কিছু চিন্তা করার দরকার নাই। ঠিক না বলেন? এইভাবে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আয়াত নাজিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পূর্ণতা দিয়ে গেছেন। এর পাশাপাশি মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাও করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে ইসলাম হেরা গুহায় নবীর উপর নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যার মাধ্যমে সূচনা হয়েছিল। ইন্তেকালের 90 দিন পূর্বে মালিকের কাছে কোরআনের সর্বশেষ আয়াত নাজিল হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যার মাধ্যমে ইসলাম পূর্ণতা পেয়ে গেল, কোরআনে কারীমের পূর্ণতা পেয়ে গেল। এই কোরআন সেই কোরআন 1450 বছর নয়, কিয়ামত পর্যন্ত তার মধ্যে বিকৃত হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, মালিক ঘোষণা দিয়ে দিলেন। সাথে সাথে ইসলাম এমন একটা ধর্ম হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেলেন, যেখানে কোনো অস্পষ্টতা নেই, যেখানে কোনো ধরনের প্রচ্ছন্নতা নেই, যেখানে কোনো অন্ধকার নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে ঘোষণা করলেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানহারিহা, তোমাদেরকে পরিষ্কার একটা ধর্মের মধ্যে রেখে যাচ্ছি। এখানে অন্ধকার বলতে কিছু নেই, রাত বলতে কোনো কিছু নেই, এমন একটা ধর্ম। তাই এই যুগেও যদি আমরা সেই ইসলামকে পালন করতে চাই, আমাদের ইসলাম পরিপূর্ণ একটা ইসলাম, আমাদের ইসলাম সংরক্ষিত ইসলাম, এখানে কোথাও কোনো ধরনের ঝামেলা নেই, আমাদের ইসলাম পরিচ্ছন্ন একটা ইসলাম। তাই মুআজ্জাদ হাজরিন,
এই জায়গাতে আজকের বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ইসলামকে নিয়ে আমাদের ভাবতে হয়, ইসলামকে নিয়ে চিন্তা করতে হয়, তাহলে ভিন্ন দিকে আমাদের যাওয়ার দরকার নাই। একমাত্র ইসলামে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারবে, ঠিক না বলেন? ছাত্রদের এক আন্দোলনের মাধ্যমে নতুন একটা প্রেক্ষাপট আমাদের তৈরি হয়েছে। যে প্রেক্ষাপট আজকে আমাদের তৈরি হয়েছে, মুআজ্জাজ হাজরিন, এই প্রেক্ষাপটকে আমাদের মতো করে আমাদের সাজাইতে হবে। কে আমাদেরকে সাজাই দিবে, কে আমাদের প্রতি অনুকম্পা করবে, কে ক্ষমতায় গিয়ে আমাদের সহযোগিতা করবে, এই ধরনের ব্যক্তিদের নতুন করে কোনো বক্তব্য আমরা শুনতে চাই না। কোন ক্ষমতায় যাবে আর তারা এসে মঞ্চে এসে কথা বলবে, এরপরে এই কথাগুলোকে বলবে যে আমরা ইসলামের পক্ষে কাজ করব, নতুন করে আর কারো কথা শুনতে চাই না। এই 16 বছরেও যেমন আমাদের পক্ষে কেউ ছিল না, এই 16 বছরেও যেমন আমাদের জেলে যাইতে হয়েছে, এই 16 বছর যেমন মামলায় যাইতে হয়েছে, এই 16 বছর যেমন জুলুম নির্যাতন হয়েছে, এই 16 বছরের আগেও যারা ছিল তারাও জুলুম নির্যাতন কোনো দিক থেকে কম করে নেই। 1992 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদকে ভাঙ্গা হয়, ওই 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে ভাঙ্গার পরে যখন শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই লং মার্চে ডাক দিয়েছিল। এই লং মার্চ যখন চলতে চলতে সেই বেনাপুল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত হলো, সেখান থেকে ফিরে আসবে, এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু ওই সময়ের মধ্যে যারা ক্ষমতায় ছিল সেদিন বেনাপুলের প্রান্তরে গুলি করেছিল, ওই সময়ে 6 জন ব্যক্তি শহীদ হয়েছে, ঠিক না বলেন? এটা 7টা চত্বরেও যেমন আমাদের লাশ পড়ছে, সেদিন লং মার্চের মধ্যে আমাদের গুলি করা হয়েছে। এই জন্য কেউ আমাদের পক্ষে না, বরং আমরাই যদি দেশে কিছু করতে হয় আমাদের মতোই করতে হবে। কাউকে ক্ষমতায় উঠানো নামানো লেজুর ভিত্তিক কোনো কাজ করা যাবে না। এই জন্য আমাদের বাংলাদেশে আমাদের মতো করে কাজ করতে হবে। মুআজ্জাজ হাজরিন, কাজের সূচনাটা কি হবে এইটার উপর আমি আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। আজকে আমার বাংলাদেশ কত কঠিন একটা পরিস্থিতির ভিতরে এই 53 বছরের মধ্যে পড়ে গেছে, একটু চিন্তা ভাবনা করি। বাংলাদেশের সংবিধান এটা একটা দেশের স্বীকৃতময় একটা বস্তু। এই সংবিধানকে অবলম্বন করে একটা দেশের স্বীকৃতি আসে। এখন আজকে যদি আমাদের বাংলাদেশের হুট করে যদি আমরা সংবিধানকে পরিবর্তন করতে চাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বীকৃতি আসবে না। এমনকি এই সংবিধানকে কেউ পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন করা সম্ভব না। কিন্তু এই বাংলাদেশের সংবিধানটা কোন পর্যায়ে গিয়েছে, আজকে আমরা যারা এখানে সাধারণ মানুষ অনেকে আছি বাংলাদেশের সংবিধান দেখি নাই। অনেক উলামায়ে কেরাম আছেন, আমি তাদের এলেম আমলের প্রতি শ্রদ্ধা, আমি ছোট্ট মানুষ, কিন্তু এরপরও আমি বিনয়ের সাথে কথা বলবো, অনেক আলেম আমরা হয়তো এখানে আছি যারা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানে না, সংবিধান সম্পর্কে দেখেও নাই, সংবিধান কোনোদিন পড়েও নাই। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ অহংকার থেকে হেফাজত করুক। আমিও আমাদের কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত, ওনার যে কিতাব পড়েন এটা আমি পড়ছি, এর বাইরে আমার কোনো কিছু নাই। কিন্তু একটা চেতনা থেকে বাংলাদেশের সংবিধান সম্পর্কে প্রায় বলতে গেলে 10 থেকে 12 বছর যাবত আমি কাজ করতেছি। সংবিধানের কোন ধারাটা ইসলামের পক্ষে, কোন ধারাটা ইসলামের পক্ষে না, এটার উপর আমি কাজ করি। বিশেষ করে আমাদের মাদ্রাসায় ইফতাতে আমি এই ক্লাসটাকে নেই, বাংলাদেশের সংবিধান কোরআনের সাথে কতটুকু সাংঘর্ষিক, এই সংবিধানকে মারা যাবে কিনা। এই জন্য বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটা কঠিন জটিলতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুআজ্জাজ হাজরিন, শুধু আলোচনাটাকে বোঝার জন্য 4 থেকে 5 মিনিট মনোযোগের সাথে কথাটাকে শোনার চেষ্টা করি। যখন 7 মার্চের সেখানে শেখ মুজিবুর রহমান সেখানে বক্তব্য দিলেন, রেড ক্রসের ময়দানে বক্তব্য দিলেন, যে বক্তব্যটা আমাদেরকে এতদিন পর্যন্ত শোনানো হয়েছে, এই বক্তব্যটা পূর্ণ বক্তব্য না। যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন 7 মার্চের বক্তব্য পূর্ণটা আপনাদের সামনে আসবে। সেই বক্তব্য শুরু করেছিল বিসমিল্লাহির রহমানির রহিমের দ্বারা, এই বক্তব্য সমাপ্ত করেছিল ইনশাআল্লাহ দ্বারা। যে ব্যক্তি বিসমিল্লাহ বলেন আর ইনশাআল্লাহ বলেন, স্বাভাবিক কিছুক্ষণের সময়ের জন্য আমরা মেনে নিতে পারি, এটা একজন মুসলমানের কাজ, ঠিক না বলেন? এটা 7 মার্চের বক্তব্যের পরে এরপরে যখন পশ্চিম পাকিস্তানের মানুষগুলো, পশ্চিম পাকের মানুষগুলো যখন আমাদেরকে সেই বৈষম্যকে তারা স্বীকার না করে, বৈষম্যকে সমস্যা দূর না করে, তারা যখন জুলুম নির্যাতনের মাধ্যমে শক্তি প্রয়োগ করে যখন এটা সমাধান করতে চাইলো, আর এটার উপর ভিত্তি করে শেখ মুজিবকে বন্দী করা হলো, শেখ মুজিবকেও বন্দী করা হলো, ডক্টর কামালকেও বন্দী করা হলো, চলে গেল পাকিস্তানের জেলখানা। ওই পাকিস্তানের জেলখানা কিভাবে শেখ মুজিব ছিল এই ব্যাপারে লিখিত বই আছে,
যে কেউ বইটা পড়তে পারেন। এই বিগত সরকার বইটাকে ব্যান করে দিয়েছিল, এখন তো অনলাইনে খুঁজে পাওয়া যেতে পারে অথবা কোনো ব্যক্তির কাছে খুঁজে পাওয়া যেতে পারে। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলে, এই শিরোনামে বই আছে, পড়ে নিতে পারেন। আমার কাছে এই বইটা আছে। তো মুআজ্জাজ হাজরিন, তিনি কিভাবে কাটেছেন ওইটা ওই বই থেকে আলোচনা করব, ওই জায়গাতে আমরা দেখব। আমি এখন আর ওইদিকে যাচ্ছি না। এরপরে যখন দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ হলো, যুদ্ধ যখন বেঁচে গেল, শেখ পরিবারের 17 জন ব্যক্তি ছিল যারা প্রাপ্তবয়স্ক, যুদ্ধ করতে পারত। এদের মধ্যে থেকে 13 জন ভারতের মেহমান হয়ে গেল। 13 জন ভারতের মেহমান হয়ে গেল। বাকি যারা দেশেও থেকে গেল তারাও কোনোদিন অস্ত্র ধরে নাই। শেখ পরিবারের বাকি মানুষগুলো একজনও তোর এই অস্ত্র ধরছে কোথাও খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত তখন এই দেশের তাওহীদি জনতা, কৃষক, মজুর, ছাত্র জনতা সকলের সম্মিলিতের মাধ্যমে দীর্ঘ 9 মাস পরে সেখানে স্বাধীনতার বিষয়টা চলে আসলো। দেশ যখন বিজয়ের দিকে চলে আসলো, এমত অবস্থায় পাকিস্তানের জেলখানা থেকে উনাকে মুক্তির বিষয়টা বলা হলো। উনাকে যখন প্রস্তাব দেওয়া হলো পূর্ব পাকিস্তানে আপনি চলে আসেন, তিনি বললেন লন্ডনে যাবেন। তিনি চলে গেলেন লন্ডনে। লন্ডনে যায় কয়েকদিন থাকলেন। থাকার পরে যখন লন্ডনে থেকে উনাকে প্রস্তাব দেওয়া হলো এখানে চলে আসেন, বাংলাদেশে তিনি আসেন নাই। তিনি আবার চলে গেলেন সেই ইন্ডিয়াতে। ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন। সেখান থেকে তিনি 10ই জানুয়ারি বাংলাদেশে চলে আসলেন। এই জন্য বিগত 16 বছর যাবৎ 10ই জানুয়ারি একটা দিবস হিসেবে পালন করা হয়েছে। সেটা হলো শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসটা এতদিন পর্যন্ত পালন করা হয়েছে। 11 তারিখে সকালবেলা শেখ মুজিব ঘুম থেকে উঠলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার অভ্যাস ছিল রেডিও খোলা। এবার রেডিওটাকে খুললো। খোলার পরে সে দেখলো দীর্ঘদিন যাবৎ পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে ফজরের নামাজের পরে সকালবেলা রেডিওর কার্যক্রম যখন শুরু হয়, তখন বাইতুল মুকাররমের সেই মুয়াজ্জিন সাহেব কারি উবাইদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কোরআনের তেলাওয়াত হয়। আজকে কোরআনের তেলাওয়াত হয় নাই। যখন কোরআনের তেলাওয়াত হয় নাই, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই টাইমে উনার স্ত্রী ফজিলাতুন নেসা সকালে নাস্তাও নিয়ে আসলো। নাস্তা নিয়ে আসার পরে এবার শেখ মুজিব বলল, কোরআনে কারিমের তেলাওয়াত কেন হয় নাই? এবার বলল, দীর্ঘদিন যাবৎ কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে না, বন্ধ করে দেওয়া হলো। শেখ মুজিব বললেন এই কথা, আগে মুস্তাক আহমদকে ডাকো, অস্থায়ী প্রেসিডেন্ট মুস্তাককে ডাকো। মুস্তাককে আনা হলো। জিজ্ঞেস করা হলো মুক্তিযুদ্ধকে এই কারণে হয়েছে কিনা যে কোরআনে কারিমের তেলাওয়াত বন্ধ হবে, সুতরাং আগে কোরআনে কারিমের তেলাওয়াত করো, এরপর আমি নাস্তা করব। কারি উবাইদুল্লাহকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোরআনের তেলাওয়াত করা হলো। এরপরে তিনি নাস্তা করলেন। এটুকের দ্বারা আমাদের বুঝে আসে যে অন্তত পক্ষে কিছু সময়ের জন্য ধরতে পারি তিনি মুসলমান ছিল। ঠিক কিনা বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, এরপরে তিনি নাস্তা করলেন, প্রস্তুতি নিলেন। 11ই জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক এক বক্তব্য উনি দিচ্ছেন। সেখানে এক মহাসমাবেশ। এই সমাবেশে তিনি বক্তব্য দিলেন। এই বক্তব্যের ভিতরে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করলেন বাংলাদেশের 71-এর যুদ্ধ, সেই স্বাধীনতার যুদ্ধ, এটা বৈষম্য বিরোধী যুদ্ধ নয়, বরং নিজেদের অধিকার আদায়ের যুদ্ধ নয়, বরং এই যুদ্ধটা হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এই 4টা বিষয়কে সামনে রেখে তিনি সেখানে এই প্রস্তাবটা পেশ করলেন যে আজকে থেকে বাংলাদেশের মূল কাঠামো হবে, সংবিধানের মূল ধারা হবে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। এই 4টার উপরে যুদ্ধ হয়েছে। এই 4টার মাধ্যমে এখানে দেশের সেই সংবিধান তৈরি করা হবে এবং দেশ এই 4টার উপরে চলবে। মুআজ্জাজ হাজরিন, ওই দিন শেখ মুজিবুর রহমান ওই জায়গায় দাঁড়ায়া পুরা বাংলাদেশের ইসলামটাকে কবর দিয়ে ফেলেছে। পুরা বাংলাদেশের ইসলামের অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। যে মানুষটা সকালবেলা কোরআন শুনে নাই, কোরআন না শুনে নাস্তা করবে না ঘোষণা দিল, যে মানুষটা তার বক্তব্য 7 মার্চের বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, যে ব্যক্তিটা তার বক্তব্য শেষ করলো ইনশাআল্লাহ দ্বারা, মুআজ্জাজ হাজরিন, যে ব্যক্তি গণতন্ত্রের স্বীকার করবে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র স্বীকার করবে, সে মুসলমান থাকতে পারে না। যেমনি ভাবে সমাজতন্ত্রকে কেউ স্বীকার করলে মুসলমান থাকবে না, ধর্মনিরপেক্ষতাকে স্বীকার করলে মুসলমান থাকবে না, জাতীয়তাবাদকে কেউ যদি স্বীকার করে নেয় তাহলে সে মুসলমান থাকবে না। পুরা বাংলাদেশের পুরা অস্তিত্বকে সবচেয়ে জটিলতম একটা জায়গা সেদিন শেখ মুজিবুর রহমান সেই 11 তারিখে, জানুয়ারির 11 তারিখে পুরা বাংলাদেশের মানুষকে রেখে গিয়েছে। এখন এই বাংলাদেশের সংবিধানকে মানলে একজন মানুষ তিনি পূর্ণভাবে সংবিধানকে স্বীকার করলে তিনি ইসলামের উপরে থাকতে পারেন না, দ্বীনের উপরে থাকতে পারেন না, কোনো অবস্থায় থাকতে পারেন না।
আবার যদি সংবিধানকে না মানা হয় তাহলে রাষ্ট্রদ্রোহীর মধ্যে শিকার হয়ে যান। এত জটিল পরিস্থিতিতে বিশ্বের আর কোন রাষ্ট্র পড়ে নাই, কিন্তু সেদিন শেখ মুজিব গোটা বাঙালিকে এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে। মুআজ্জাজ হাজরিন, এবার এই সংবিধানকে যদি পরিবর্তন করতে হয় তাহলে দুইটা বস্তু লাগবে। এই সংবিধানকে পরিবর্তনের জন্য দুইটা বস্তুর প্রয়োজন। এক নম্বর বস্তু হলো 1,56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের কাঠামোকে ভেঙে ফেলতে হবে। যদি এই কাঠামোকে ভাঙা হয় জাতিসংঘ তখন নতুন করে স্বীকৃতি দেবে। আর এই কাঠামোকে ভাঙার জন্য সেই মৌলানা ভাসানীর সুরে সুর মিলে বলতে হবে, আসাম আমার, ত্রিপুরা আমার, মিজোরাম আমার। যে ছোট্ট মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রকে আমি মানি না। আমার মানচিত্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত আসাম না আসবে, ত্রিপুরা না আসবে, মণিপুর না আসবে, বিহার না আসবে, এতক্ষণ পর্যন্ত মানচিত্র পূর্ণতা পাবে না। সুতরাং 7 স্টারকে আমার বাংলাদেশের অন্তর্ভুক্ত করে নতুন বাংলাদেশ তৈরি করে সেখানে নতুন সংবিধান তৈরি করতে হবে। এই হলো 1 নম্বর পদ্ধতি। পুরা কাঠামোকে পরিবর্তন করতে হবে, না হলে আন্তর্জাতিকভাবে এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না। 2 নম্বর, এই সংবিধানকে পরিবর্তনের জন্য গণবিপ্লবের দরকার। গণবিপ্লবের দরকার। মুআজ্জাজ হাজরিন, গত 4 মাসে ছাত্রদের, তাওহীদি জনতার, কওমি উলামায়ে কেরাম, হাফেজ এদের সমন্বিত একটা বিপ্লব হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই 4 মাসেও বিপ্লবী সরকারের যে পরিমাণ ভূমিকা থাকা দরকার ছিল এটা এখনো পর্যন্ত তারা রাখতে পারে নাই। এই জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এটা আমাদের অনুকম্প নয়, কারো দয়ের উপরে নয়, বরং এটা আমাদের অধিকার। যদি হিসাব করা হয় যে এই বিপ্লবের ভিতরে কতজন মানুষ মারা গিয়েছে, তোমরা তালিকাকে প্রকাশ করো, বুক উঁচু করে আমরা বলতে পারবো আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, হাফেজ এরকম ছাত্ররা যে পরিমাণ মারা গিয়েছে অন্য কোন দলের রাজনৈতিক কর্মী হোক এই পরিমাণ মারা যায় না। ঠিক না বলেন? এটা সুতরাং কারো দয়ের উপরে নয়, এই বিপ্লবে আমাদের ভূমিকা আছে, এই বিপ্লবের পিছনে আমাদের অবদান আছে। তাই বিপ্লবের উপর ভিত্তি করে আমরা বলতে চাই নিঃসন্দেহে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। মুআজ্জাজ হাজরিন, সংবিধানের জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, সরকারের সাথে আলোচনা করেছিলাম। সেখানে বলা হয়েছিল উলামায়ে কেরামের মাধ্যমে সংবিধানের কাজের ব্যাপারে ওনার পদক্ষেপ নেবেন। হ্যাঁ, কাজের কিছু ক্ষেত্র তৈরি করা হয়েছিল, কিন্তু যে সরকার ভারত থেকে আসছিল, মুআজ্জাজ হাজরিন একটু ভালো করে চিন্তা করে দেখি, যে সরকার এখান থেকে বিদায় হয়েছিল শেখ হাসিনা, ওনার আব্বাকে যখন হত্যা করা হয় 1975-এ, এরা 2 বোন রক্ষা পেয়েছিল, বাকি পরিবারকে শেষ করা হয়েছিল। সেদিনের তাওহীদি জনতা কি পরিমাণ আনন্দ ছিল, এদেশের মানুষ কি পরিমাণ খুশি ছিল। তখন জন্ম হয় নাই, দেখে নাই, কিন্তু এইবার 24-এর বিজয়ের পরে দেখলাম যেমনিভাবে মিষ্টির দোকানগুলিতে মিষ্টি ছিল না। আমরা ইতিহাসের মধ্যে পড়ি 1975-এ যখন শেখ পরিবারকে হত্যা করা হয় তখনও মিষ্টির দোকানে মিষ্টি ছিল না। ঠিক না বলেন? মুআজ্জাজ হাজরিন, সেই রাজনৈতিক বিশ্লেষণের দিকে আমি যাচ্ছি না, পক্ষে বিপক্ষেও আমি যাচ্ছি না। শুধু এতটুকুই বলতে চাই, 1975-এর পরে যখন শেখ হাসিনা, শেখ রেহানা তারা বিদেশে ছিল, সেখান থেকে তারা আশ্রয় নিল ভারতে। ভারতে দীর্ঘদিন থাকার পরে এরপরে যখন 1984-তে ভারত থেকে বাংলাদেশে আসে, আজকে যারা এখানে আছেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, সেদিনের অবস্থাটাকে একটু চিন্তা করে দেখেন। 1984-তে এয়ারপোর্টে যখন তিনি নামেন তখন ওনাকে বিবিসি বাংলা থেকে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত বিবিসি বাংলা এই সাক্ষাৎকারটা রয়ে গেছে। ওই দিন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই দেশে কেন আগমন করলেন? এই দেশে আপনার বাবাকে মারা হয়েছে, আপনার ভাইকে হত্যা করেছে, আপনার পরিবারের সদস্যকে হত্যা করেছে। বিবিসির সেই সংবাদে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন, আমি এই দেশে আগমন করেছি, এই দেশে আসার উদ্দেশ্য হলো আমার বাবার হত্যার বদলা নেওয়া। তাহলে এতদিন পর্যন্ত দেশের উন্নয়ন বিভিন্ন ধরনের স্লোগানগুলি যেগুলোকে ব্যবহার করেছে, এই ব্যবহারের দ্বারা আমরা পরিষ্কারভাবে দেখতে পাই এগুলো মায়া কান্না ছিল। আসছিল নিজের বাবার হত্যার বদলা নেওয়ার জন্য, আসছিল ভারত থেকে, ভারতের মাল আবার ভারতে ফিরে গেছে, ভারতের প্রোডাক্ট ভারতে চলে গেছে, হত্যা হয়ে গেছে, ওইটার ব্যাপারে আলোচনা করব না। ভারত থেকে আসছিল, ভারতে চলে গেছে। কিন্তু মুআজ্জাজ হাজরিন, এখনো পর্যন্ত তাদের সেই দূষরদের অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র থেমে যায় নাই। ঠিক না বলেন? এটা এই 53 বছরে শেখ মুজিব সে ঐতিহাসিকভাবে সেই 11 জানুয়ারিতে বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের কাঠামোটা
এত জটিল তৈরি করছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা বাংলাদেশ আজ দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। একটা দল হলো বস্তুবাদীর সাথে সম্পর্ক, যারা বস্তুর সাথে সম্পর্ক, এই বস্তুবাদীর চিন্তা চেতনার সম্পর্ক হওয়ার কারণে আজকে যত রাজনৈতিক দলে হোক না কেন, ইসলামের নাম ব্যবহার করুক, অনইসলামিক নামকে ব্যবহার করুক, প্রত্যেকে বস্তুর সাথে সম্পর্ক হওয়ার কারণে তাদের মালিক আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে এবার তারা কেউ ক্ষমতা যাওয়ার জন্য অথবা ক্ষমতার টিকে থাকার জন্য সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দালালি করা আরম্ভ করছে। ঠিক কিনা বলেন? এটা এর জন্য মুআজ্জাজ হাজরিন আমরা দেখতে পাই এই 16 বছর পর্যন্ত নির্যাতনের পরে বিশেষ করে দুইটা দল যারা বেশি পরিমাণ নির্যাতিত হয়েছিল, এদের অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে। এবার তারা ভারতের সাথে গোপনীয়তার মাধ্যমে আঘাত করা আরম্ভ করছে, ক্ষমা ঘোষণা করা আরম্ভ করছে, ভারতের সাথে লিয়াজু করা আরম্ভ করছে, ভারতের নেতাদের কাছে গোপনীয়তার মাধ্যমে যা আরম্ভ করছে। শুধু এতটুকু না, বস্তুবাদের সাথে শিক্ষা চিন্তা চেতনায় যে মানুষগুলো তৈরি হয়েছে এই 53 বছরে আজ পর্যন্ত বাংলাদেশের জটিলতম কোনো সমস্যায় তারা কখনো সমাধান দিতে পারে না। তাকিয়ে থাকে, তাদের ক্ষমতা নেওয়ার উৎস ভারতের দিকে তাকায় থাকে। ঠিক দ্বিতীয় আরেকটা জাতি এই দেশে তৈরি হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দ্বারা, রাসূল ইসলামের সেই শিক্ষার আলোকে একটা জাতি তৈরি হয়েছে। সকালবেলা মক্তবে পড়ে, কওমি মাদ্রাসায় পড়ে, খানকাতে গিয়ে, তাবলীগে গিয়ে সেখানে আরেকটা দল তৈরি হয়েছে, এর হল ইমানের একটা দল। মুআজ্জাজ হাজরিন, এই জন্য 71 থেকে নিয়ে আজকে 24 পর্যন্ত যখনই কোনো ইসলামী আন্দোলনের কথা দেখি তখন ওই ইমানওয়ালারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। ঠিক না বলেন? এটা যাদের সামনে মালিক উদ্দেশ্য থাকে, ইমানের শক্তি দ্বারা যাদের শক্তিটা শক্তিশালী, বস্তুর দিকে তাকায় না, গুলি করে এরপরেও তারা পিছপা হয় না। এই তাওহীদি জনতা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এদের দ্বারাই কেবলমাত্র এই দেশ টিকে থাকতে পারবে। এছাড়া বিকল্প বস্তুবাদের চিন্তা চেতনা রাজনৈতিক যারা করতেছে, তারা ক্ষমতা যাওয়ার জন্য সেই বড় বস্তুবাদী ভারতের বিরোধিতা করবে না। তাই দেশকে টিকায় রাখতে হলে এই তাওহীদি জনতা ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছোট্ট একটা অঞ্চলে এসেছিলেন। সে অঞ্চলকে অবলম্বন করে মক্কার 13 বছর, মদিনা যাওয়ার পরে ইসলামী খেলাফত তৈরি করেছিলেন। দীর্ঘ 1200 বছর পর্যন্ত ইসলামী খেলাফত ছিল। এই 1200 বছর পরে 1924-এ উসমানী খেলাফতকে ধ্বংস করে দেওয়া হয়। এই 100 বছরে আমাদের সামনে থেকে খেলাফতের চিন্তা চেতনাকে সরিয়ে ফেলা হয়েছে, আমাদের চিন্তা চেতনা থেকে হারাই দেওয়া হয়েছে। আমাদের বিশাল একটা সাম্রাজ্য ছিল, আমরা ইউরোপে আমাদের রাজত্ব ছিল, আফ্রিকাতে আমাদের রাজত্ব ছিল, এশিয়াতে আমাদের রাজত্ব ছিল। আমরা হারিয়ে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আমাদের বিশাল একটা সেনাবাহিনী ছিল, আমরা ভুলে গিয়েছি আমাদের একটা সংবিধান ছিল, আমরা ভুলে গিয়েছি মালিকের নিজামের দ্বারা আমরা রাষ্ট্রগুলিকে পরিচালনা করেছিলাম। এই কথাগুলো দীর্ঘদিন যাবৎ 100 বছরে আমাদেরকে হারাই দেওয়া হয়েছে। কিন্তু মুআজ্জাজ হাজরিন, আমরা এবার নতুন করে এই 100 বছর আমাদের প্রতি জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। শুধুমাত্র বাংলাদেশে নয়, শাপলা চত্বর শুধু এতটুকু না, বরং যদি শুরু থেকে না আনা হয় তাহলেও দেখা দেবে এখানেও যেমন নির্যাতন, বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতন হয়েছে। এই অবস্থার মধ্যে রাতের অন্ধকার আস্তে আস্তে অতিবাহিত হয়ে যাচ্ছে, সুবে সাদেক উদিত হচ্ছে, ঝোড়ো হাওয়া আস্তে আস্তে বন্ধ হচ্ছে। নতুন করে পৃথিবীতে আবার মুসলমানরা জেগে উঠছে। 2021-এ আফগানিস্তান জেগে উঠেছে, 2024-এ 8 তারিখে সিরিয়া মুসলমানদের অধীনে চলে আসছে। এবার নতুন করে পৃথিবী মুসলমানরা স্বপ্ন দেখা আরম্ভ করছে। ঠিক কিনা বলেন? এটা এবার রাতের অন্ধকার দূর হচ্ছে, সুবে সাদেক উদিত হচ্ছে। এবার প্রয়োজন হলো আবার বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ তৈরি হয়েছিল, এবার এই দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা তৈরি করা। এখানে ইসলামী খেলাফতে আমাদের মূল উদ্দেশ্য হবে, এখানে যদি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলতে পারে, মাও সেতুং এরকম ভাবে কার্ল মার্ক্সের সমাজতন্ত্র চলতে পারে, আমার নবী মুহাম্মদের ইসলামী জায়গায় চলতে হবে। সুতরাং আমাদের লক্ষ্যকে স্থির রেখে সেই উদ্দেশ্য পেনে চলে যেতে হবে। এর জন্য প্রয়োজন হলো নবীর জীবন থেকে আদর্শ গ্রহণ করতে হবে। এই ব্যাপারেই তো মালিক ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আসুন নবীকে জানি, নবীকে চিনার চেষ্টা করি। আজকে যারা এখানে আসি, আজকে থেকে এই মাহফিল থেকে অন্ততপক্ষে একটা পয়গাম নিয়ে যান। এখান থেকে যে সকল ভাইরা
যারা লেখাপড়া জানেন, শিক্ষিত, তারা নবীর জীবনের উপরে একটা বই কিনেন এবং প্রতিদিন আধা পৃষ্ঠা হলেও নবীর জীবনের উপরে বই পড়েন এবং নবীর জীবনের সাথে নবীকে জানার জন্য চেষ্টা করেন। আগামী পৃথিবী আমার বাংলাদেশকে নতুন করে সাজাইতে হবে নবীর আদর্শে। এই জন্য নবীকে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।